হ্যালো বন্ধুরা, আমার নাম সুমন্ত পাল আর আপনারা দেখছেন স্টাডি ওরিয়েন্টেশন। আজকের পরীক্ষায় আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা যে সমস্ত স্টেট পুলিশ, সেন্ট্রালের পুলিশ এক্সামগুলি আছে সেই এক্সামগুলির কতকগুলি খুব গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। কেমন? তাহলে দেখুন, প্রথমের অঙ্কটা দেওয়া আছে, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি সবচেয়ে বড়? তাহলে কি করব? 7/9 3/4 মধ্যে কম্পেয়ার করব। 9 × 3 = 27, 7 × 4 = 28, তাহলে পেলাম 7/9। এরপর 7/9 এর সঙ্গে কম্পেয়ার করব 11/14, 14 × 7 = 98, 11×9 = 99, তাহলে 11/14টা বড়। আবার 11/14 সাথে কম্পেয়ার করব 10/13, 11 × 13 143, 14 × 10 140, 143 বড়, মানে 11/14 অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, নিচের কোন ক্ষেত্রে গতিবেগ বেশি হবে? দেখুন, সব যে এককগুলো আছে আমরা সব এককগুলোকে এক এককে আনব। এটা কি আছে? মিটার পার সেকেন্ড, তাহলে 90টাকে আমরা মিটার পার সেকেন্ডে আনব। তাহলে 90 × 5/18, 18 × 5 = 90, তাহলে 25 মিটার পার সেকেন্ড। তাহলে এ আর সি কি সমান? আবার দেখুন অপশান বি কি আছে? 1500 মিটার পার মিনিট, তাহলে মিটার পার মিনিট মানে কি? 60 সেকেন্ড, 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাহলে 0 0 কেটে গেল, 6 দিয়ে কাটবো 25, এটাও হলো 25 মিটার পার সেকেন্ড। তাহলে তিনটেই হচ্ছে 25 মিটার পার সেকেন্ড, মানে তিনটেই সমান। তাহলে কোনটা বেশি? তাহলে কোনোটি নয়, অপশান ডি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, এ ও বি একটি কাজ যথাক্রমে 6 দিনে এবং 8 দিনে করতে পারে। সি এর সাহায্যে তারা কাজটি 3 দিনে শেষ করে। যদি কাজটি করার জন্য তারা 3200 টাকা পেয়ে থাকে, তবে সিকে কত টাকা দিতে হবে? দেখুন, খুবই সুন্দর। এ ও বি একটি কাজ করছে, এ করছে 6 দিনে, বি করছে 8 দিনে। সি এর সাহায্যে, মানে এ প্লাস বি প্লাস সি তিনজনে যখন কাজটি করছে তখন হচ্ছে 3 দিনে করছে। এরপর কি করব? তিনটে লসাগু নেব, কত হবে? 24, 6 × 4 = 24, 8 × 3 = 24, 3 × 8 = 24। তাহলে দেখুন, আমরা এ বি সি এর এফিসিয়েন্সি এর অনুপাত বের করব। এফিসিয়েন্সি মানে কি? কর্মদক্ষতা। যেমন কর্মদক্ষতা সেই অনুপাতে ওরা টাকাগুলো পাবে। কেমন? আবার কর্মদক্ষতা মানে কি? কর্মদক্ষতা মানে হচ্ছে একদিনে কাজ করার ক্ষমতা। তাহলে এ এর 4 পেয়ে গেছি, বি এর 3 পেয়ে গেছি, সি এর কত হবে? এ এর 4 আর বি এর 3 এখানে বসিয়ে দেব, তাহলে সি পাবো আমরা 1, তাহলে সি এর পেলাম 1। এরপরে বলছে সি কে কত টাকা দিতে হবে? তাহলে সি পাচ্ছে কত? 1 / মোট কত? 4 7 1 মানে 8, ইন্টু মোট কত টাকা? 3200 টাকা, তাহলে 3200, 8 দিয়ে কেটে দেবো, 8 × 4 = 32, মানে 400 টাকা। অপশান বি হবে সঠিক উত্তর। দুটি সংখ্যার অন্তর্ফল 15 এবং এদের বর্গমূলের অন্তর্ফল 1 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? দেখুন, দুটি সংখ্যার অন্তর্ফল 15, মানে x - y = 15, এদের বর্গমূলের অন্তর্ফল 1, তাহলে √x - √y = 1 হলে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে y এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে দেখুন, এখানে অপশানগুলোই হচ্ছে y এর মানটা দেওয়া আছে, মানে ক্ষুদ্রতম সংখ্যাটা আমাদের উত্তর, মানে অপশানগুলো ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা কীভাবে পাবো? দেখুন, আমরা যদি 81কে ধরি, এটা হলো 81, তাহলে √81 মানে 9 পেয়ে গেলাম। কিন্তু 81 মানে 81-র সঙ্গে আমরা যখন 15 যোগ করবো তাহলে কত হচ্ছে? 81 15 যোগ করে দিলাম 96, তাহলে 96-এর কি রুট করা সম্ভব? সম্ভব না। আবার এখানে যে উত্তরগুলো আছে সেগুলো পূর্ণ সংখ্যায় আছে, মানে অপশান এ হবে না। বি দেখেন 49, তাহলে ওয়াই এর মান যদি 49 হয়, তাহলে এ এর মান কত হবে? 15 + 49 মানে 64। এটা কত বন্ধুরা? √64 মানে 8, √49 মানে 7, 8 - 7 মানে 1, তাহলে অপশান বিটা স্যাটিসফাই করছে, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। একজন ব্যক্তি 25 সেকেন্ডে 150 মিটার যায়, প্রতি ঘন্টায় তার গতিবেগ কত কিমি? দেখুন, 25 সেকেন্ডে যাচ্ছে 150 মিটার, তাহলে গতিবেগ কত?
মিটার পার সেকেন্ডে করব, তাহলে 150/25, 25 6 150, তাহলে 6 ইন্টু 18/5 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে 8 6 48 8, হাতে থাকে 4, 108/5। দেখুন এখানে হচ্ছে অপশান হবে নান। নেক্সট, এ এবং বি একটি কাজ 30 দিনে, বি এবং সি 40 দিনে এবং সি ও এ 60 দিনে শেষ করে। যদি তারা একত্রে কাজটি শুরু করে তবে কত দিনে কাজটি শেষ হয়? দেখুন এ প্লাস বি যখন করছে তখন 30 দিনে করছে, বি প্লাস সি যখন করছে তখন 40 দিনে করছে, সি প্লাস এ যখন করছে তখন 60 দিনে করছে। তিনটে লসাগু হবে 120, তাহলে 120/30 মানে 4, 120/40 মানে 3, 120/60 মানে 2। এরপর তিনটে যোগ করব, তাহলে কত হলো 9 ইজ ইকুয়ালস টু, এগুলো আমরা যদি সব যোগ করি তাহলে কি হচ্ছে, দুটো এ পাচ্ছি, মানে আবার দুটো বি পাচ্ছি, দুটো সি পাচ্ছি, তাহলে আমি একবারে কি করব 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি করে দেব, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 9/2। এটা মানে কি? এটা মানে হচ্ছে এ বি এবং সি তিনজনে একদিনে কাজ করছে 9/2, মোট কাজ 120, তাহলে কতদিন সময় লাগবে 120/9/2, তাহলে বাই 2টা কী হবে উপরে গুণ হয়ে যাবে ইন্টু 2, 3 দিয়ে কাটবো 3, 3 দিয়ে কাটবো 40, তাহলে 40 দুগুণে হচ্ছে 80/3, 3 দুগুণে 6, 3 6 18, 2/3, 26 পূর্ণ 2/3, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন, 25 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনককে কেটে 15,625টি ছোট ঘনক পাওয়া গেল। ছোট ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত হবে? দেখুন মোট ঘনকের সংখ্যা কত বলেছে 15,625। এরপর 25 সেমি বাহু বিশিষ্ট মানে বাই 25 ইন্টু 25 ইন্টু 25, তাহলে 25 25 25 কাটলে হচ্ছে 15,625 মানে 1 থাকে, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। দুটি ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 90 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আসছে এবং তাদের দৈর্ঘ্য যথাক্রমে 1.10 কিমি এবং 0.9 কিমি। ধীরগতির ট্রেনটি অপরটিকে কত সময়ে অতিক্রম করবে? তাহলে সময় মানে দূরত্ব বাই বেগ, তাহলে মোট দূরত্ব কত 1.1 যুক্ত 0.9 মানে 2 কিমি, বাই বেগ কত পরস্পরের বিপরীত দিকে আসছে মানে কি যোগ হয়ে যাবে, তাহলে 150 কিমি পার ঘন্টা, তাহলে এখানে কি করব 2 কিমি মানে 2000 মিটার বাই 150 ইন্টু 5/18, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে এলো, তাহলে মিটার মিটার কেটে গেল, তাহলে সেকেন্ডটা উপরে চলে যাবে, তাহলে আমাদের এই উত্তরটা সেকেন্ডে আসবে, আমাদের অপশানে সেকেন্ড আছে, তাহলে কিভাবে করব দেখেন 2000 ইন্টু 18টা উপরে চলে যাবে বাই 150 ইন্টু 5, 0 0 কেটে দিলাম, 5 দিয়ে কেটে দেব, 5 দিয়ে কাটলে 5 4 20 0, 5 দিয়ে কাটবো 3, 5 দিয়ে কাটবো 8, 3 দিয়ে কাটবো 6, 8 6 48 সেকেন্ড, অপশান সি হবে সঠিক উত্তর। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3 5 8 ও 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 5টা 9, 3 5 8 12 দ্বারা ভাগ করলে মানে 3 5 8 আর 12 কি করব লসাগু করব, তাহলে 3 দিয়ে যাবে 3 1 5 8 4, 4 দিয়ে যাবে 1 5 2 1, 5 দুগুণে 10, 4 3 12 মানে 120, তাহলে এটাকে আমরা কি করব 120 দিয়ে ভাগ করে দেব, 8 দিয়ে যাবে 0 12 8 96, কত থাকলো 3 9, একটা 9 নামিয়ে দিলাম, এরপরে যাবে হচ্ছে 3 দিয়ে 360, 3 9 আরও একটা 9 নামিয়ে দিলাম, আবার যাবে 3 দিয়ে 360, কত থাকছে 39, মানে 39 যদি আমরা 5টা 9 থেকে বিয়োগ করে দিই তাহলে সেই সংখ্যাটা 120 দিয়ে ভাগ যাবে, মানে আমরা এখন 5টা 9 থেকে 39 বিয়োগ করে দেব, তাহলে কত হচ্ছে দেখে নেব 99960। এই যে সংখ্যাটা এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে, 5 দিয়ে ভাগ যাবে
8 দিয়ে ভাগ যাবে এবং 12 দিয়ে ভাগ যাবে, এবং এটা হচ্ছে 5 অঙ্কের সব থেকে বড় সংখ্যা। কিন্তু আবার কি বলেছে, 5 ভাগশেষ থাকবে। 5 ভাগশেষ থাকতে গেলে এটার সঙ্গে আমরা 5 যোগ করে দেব। তাহলে 99965, দেখুন অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট অঙ্কটা দেখে নিন। 240 মিটার দীর্ঘ একটি ট্রেন 90 কিমি পার ঘন্টা বেগে ধাবমান। ট্রেনটি একই দিকে 72 কিমি পার ঘন্টা বেগে গতিশীল অপর একটি ট্রেনকে 80 সেকেন্ডে অতিক্রম করে। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখুন খুব সুন্দর। তাহলে দূরত্ব সমান আমরা জানি গতিবেগ ইন্টু সময়। এখানে গতিবেগ কি, একই দিকে যাচ্ছে, মানে 90 মাইনাস 72, 18 কিমি পার ঘন্টাতে আছে। এটাকে আমরা কি করব, 5/18, এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে এলো। এরপর সময়টাকে কি করব, আমরা সেকেন্ডে করব। তাহলে সময় আমাদের কত দেওয়া আছে, 80 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ইন্টু করে দেব 80। তাহলে কত হচ্ছে দেখেন, 18 কেটে গেল, 80 ইন্টু 5 মানে 400 মিটার। এই 400 মিটার কি বন্ধুরা, দুটো ট্রেনের দৈর্ঘ্য। তাহলে একটা ট্রেনের হচ্ছে 240, তাহলে অপরটার কত হবে, 400 মাইনাস 240 সমান 160 মিটার। অপশান এ হবে সঠিক উত্তর। এ একটি কাজের 7/10 অংশ 15 দিনে করতে পারে, তারপর বাকি কাজটা বি এর সঙ্গে 4 দিনে শেষ করে, তবে সম্পূর্ণ কাজটি এ এবং বি কত দিনে শেষ করবে? দেখুন 7/10 অংশ এ করছে, তাহলে কত পড়ে থাকছে, 1 মাইনাস 7/10 সমান 3/10 হচ্ছে কাজটা পড়ে থাকছে। তাহলে 3/10 এ এবং বি করছে 4 দিনে, মানে 3/10 অংশ এ এবং বি একসাথে করছে হচ্ছে 4 দিনে। তাহলে মোট কাজ এক অংশ কাজ করতে কত সময় লাগবে? তাহলে 4 ইন্টু 10/3, তাহলে 40/3, তাহলে 13 পূর্ণ 1/3। অপশান সি হবে সঠিক উত্তর। দুটি ট্রেন, একটি হাওড়া থেকে পাটনাগামী এবং অপরটি পাটনা থেকে হাওড়াগামী, তারা একই সময়ে দুটি স্টেশন ত্যাগ করে। পরস্পরের দিকে এসে ট্রেন দুটি দেখা হওয়ার যথাক্রমে 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে তাদের গন্তব্যস্থলে পৌঁছান। ট্রেন দুটির বেগের অনুপাত কত? দেখুন খুব সুন্দর। তাহলে আমরা এখানে কি করব, এই অঙ্কটা হচ্ছে বহুতবার পরীক্ষায় এসছে এই অঙ্কটাই, কেমন? তাহলে খুব স্টার মার্ক দিয়ে দিন 7-8টা। এরপরে দেখেন, প্রথমে কি আছে 9, পরে কি আছে 16। তাহলে আমরা কি করব, রুট ইজ টু রুট, 16টা দেবো বাঁ দিকে, 9টা দেবো ডান দিকে, মানে উল্টো পাল্টা করে দেবো। তাহলে 16 9 4:3। অপশান বি হবে সঠিক উত্তর। দুজন মজুরের দৈনিক মজুরির অনুপাত 3:4। যদি একজন অন্যজন অপেক্ষা 12 টাকা বেশি পায়, তাহলে দুজনে মোট দৈনিক কত টাকা মজুরি পায়? দেখুন 3:4, তাহলে এদের মধ্যে পার্থক্য কত? 1 কত ইন্ডিকেট করছে? 12। এরপরে কত বলা আছে, দুজনে মোট দৈনিক কত টাকা মজুরি পায়, তাহলে মোট করলে কত হচ্ছে 7, তাহলে 7 কত ইন্ডিকেট করবে? 84। অপশান বি হবে সঠিক উত্তর। একটি ট্রেন 75 কিমি ব্যবধানে দুটি স্টেশনের মাঝে দূরত্ব 1 ঘন্টায় অতিক্রম করে। যদি ট্রেনটি 25 কিমি পথ 50 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা করে, তাহলে বাকি পথ কত গতিবেগে যাত্রা করলে ট্রেনটি নির্ধারিত সময়ে পৌঁছাবে? দেখুন খুব সুন্দর, মোট হচ্ছে 75 কিমি, এটা হচ্ছে মোট 75 কিমি। কি বলছে, 25 কিমি যাচ্ছে 50 কিমি পার ঘন্টা, মানে এটা হচ্ছে 25 কিমি। আর কত পড়ে থাকছে? 50 কিমি। এটা যাচ্ছে হচ্ছে 50 কিমি পার ঘন্টা গতিবেগে, আর বলছে এটা কত বের করতে হবে। তাহলে দেখুন আমরা প্রথমে কি করব, আমরা এখান থেকে পেয়ে গেলাম 50 কিমি পথ বাকি আছে। আবার এটাও বলে দিয়েছে 25 কিমি যাচ্ছে, প্রথম 25 কিমি যাচ্ছে 50 কিমি পার ঘন্টায়, মানে কত সময় লাগছে? সময় লাগছে হচ্ছে, সময় মানে কি দূরত্ব বাই গতিবেগ, তাহলে দূরত্ব মানে 25 বাই গতিবেগ হচ্ছে 50 সমান 1/2 ঘন্টা। আবার এখানে বলে দিয়েছে দূরত্ব হচ্ছে 1 ঘন্টায় অতিক্রম করবে, তাহলে 1 ঘন্টা যদি অতিক্রম করে, তাহলে প্রথম 25 কিমি যাচ্ছে হাফ ঘন্টায়, তাহলে পরের যে 25 কিমি সেটা আমাকে আবার যেতে হবে হচ্ছে হাফ ঘন্টায়, মানে প্রথম 1 ঘন্টার কেস, প্রথম 25 কিমি যাচ্ছে হাফ ঘন্টা, তাহলে দ্বিতীয় 50 কিমি আমাকে হাফ ঘন্টায় যেতে হবে, তাহলে 50 কিমি বাই হাফ ঘন্টা,
তাহলে 50 ইন্টু 2 মানে 100 কিমি পার ঘন্টা, অপশান বি হবে সঠিক উত্তর। কোনো মূলধন বার্ষিক 6.1/4% সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে? দেখুন দ্বিগুণ মানে 2 থেকে সবসময় 1 বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 1, ওর পিঠে দুটো শূন্য লাগিয়ে দেবো, বাই সুদের হারটা বসিয়ে দেবো। এরকম টাইপের অঙ্ক অনেক পড়ে, ঠিক আছে? এই পুরো সিস্টেমটা মনে রাখবেন, তাহলে হয়ে যাবে। আবার বলছি কিভাবে করবেন, দেখেন। দ্বিগুণ মানে 2, এখান থেকে 1 বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 1, দুটো শূন্য পিঠে বসিয়ে দেবো, তাহলে এরপর কি করব, বাই 6.1/4, তাহলে কত হচ্ছে 100/25/4টা উপরে চলে যাবে, তাহলে 25 4 100, তাহলে 4 4 16, অপশান সি হবে সঠিক উত্তর। কোনো সংখ্যার 20% এবং তার 4/5 অংশের অন্তর্ফল 2499 হলে সংখ্যাটির 2/7 অংশের মান কত? দেখুন সংখ্যাটির 20% আর সংখ্যাটির 4/5 অংশের অন্তর্ফল, মানে বড় অন্তর্ফল মানে কি, বড় মাইনাস ছোট, তাহলে বড় কোনটা, x ইন্টু 4/5 মাইনাস x ইন্টু 20% মানে কত 1/5 ইজ ইকুয়ালস টু দিয়ে আছে কত 2499। এখান থেকে আমরা কি করব, 5 লসাগু, উপরে কত হচ্ছে 4x মাইনাস এক্স মানে 3x ইজ ইকুয়ালস টু 2499, 3 দিয়ে কেটে দেবো, 3 8 24, 3 3 3 3, এক্স এর সমান 5, 5-এর সঙ্গে 8 3 3 গুণ করে দেবো, তাহলে 5 3 15, 5 16 6 41, এটা হলো এক্স এর মান। কি বলা আছে, সংখ্যাটির 2/7, তাহলে সংখ্যাটি হচ্ছে 41 65, এর ইন্টু 2/7 করে দেবো, 7 5 35, 7 9 63, 7 5 35, এটার সঙ্গে আবার 2 গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে 1190, অপশান বি হবে সঠিক উত্তর। একটি পরীক্ষায় 34% ছাত্র অঙ্কে ফেল করে এবং 42% ছাত্র ইংরেজিতে ফেল করে। যদি 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে তাহলে শতকরা কত ছাত্র উভয় বিষয়ে পাস করেছে? খুব সুন্দর, দেখুন 34% অঙ্কে 34 লিখলাম, ইংরেজিতে 42 লিখলাম, দুটো যোগ করলাম, তাহলে কত হচ্ছে 76। এরপরে কি বলা আছে, 20% ছাত্র উভয় বিষয়ে ফেল করে, মানে এখানের মধ্যেও 20 আছে আবার এখানের মধ্যেও 20 আছে, এরকম করলে তো হবে না, মানে একটা থেকে আমাকে 20 উড়িয়ে দিতে হবে, কেমন? তাহলে -20 আমি আরও একটা করে দিলাম, তাহলে কত হচ্ছে 56। তাহলে 56 হচ্ছে মোট ফেল, উভয় বিষয়ে ফেল হচ্ছে 56, তাহলে উভয় বিষয়ে কত পাস করেছে, তাহলে 56 হচ্ছে ফেল, তাহলে 100 - 56 সমান 44, অপশান সি হবে সঠিক উত্তর। 300 টাকা অমল, বিমল এবং চন্দনের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে বিমল অমল অপেক্ষা 30 টাকা বেশি পাই, চন্দন বিমলের থেকে 60 টাকা বেশি পাই, তাহলে তাদের লভ্যাংশের অনুপাত। দেখুন একটা হচ্ছে অমল, একটা হচ্ছে বিমল আর একটা হচ্ছে চন্দন। বলছে বিমল অমল অপেক্ষা 30 টাকা বেশি, তাহলে বিমল অমলের থেকে 30 টাকা বেশি, মানে অমল যদি x পাই তখন বিমল পাবে হচ্ছে x + 30। চন্দন বিমলের থেকে 60 টাকা বেশি, মানে বিমল যা পাই চন্দন আরও 60 টাকা বেশি পাবে, তাহলে x + 90। এরপরে কি করব, তিনজনের যোগফল দিয়ে আছে, মোট টাকা কত 300, তাহলে সব আমরা যোগ করে দেব, তাহলে যোগ করে দিলে কত হচ্ছে, এটা আমরা 300 করে দেব, তাহলে 3x + 120 = 300, তাহলে 3x সমান হচ্ছে 180, x এর সমান 60, x এর মান আমরা 60 পেয়ে গেলাম, তাহলে অমল কত, অমল হচ্ছে x মানে 60, বিমল কত x + 30 মানে 90, চন্দন কত x + 90 মানে 150। এরপরে অনুপাত করব, 0 0 কেটে দিলাম, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, তাহলে 2:3:5, অপশান এ হবে সঠিক উত্তর। একজন বিক্রেতা 8000 টাকায় কিছু পরিমাণ দ্রব্য কিনেছেন, তিনি দ্রব্যটির 1/4 অংশ 20% লাভে ও বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করেন, তবে মোটের উপর তার শতকরা লাভ বা ক্ষতির হার। দেখুন 8000 টাকায় কিনেছে, বলছে 8000 টাকায় কিনেছে, তাহলে 1/4 অংশ, তাহলে 8000 ইন্টু 1/4 মানে কত হচ্ছে 2000, মানে এই যে 2000 এটা হচ্ছে 20% লাভে, তাহলে 2000 এর 20% কত হবে 400,
তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি 400, মানে 2400 টাকায় বিক্রি করেছি। বাকি 10%, মানে 8000 থেকে 2000 চলে গেছে, তাহলে বাকি কত 6000। তাহলে 6000 10% ক্ষতিতে, তাহলে 6000-এর 10% মানে কত 600। তাহলে 600 আমি এখান থেকে বিয়োগ করে দেবো, তাহলে কত হচ্ছে 5400। তাহলে 2400 আর 5400, তাহলে কত হচ্ছে, সরি এখানে হচ্ছে 5400, 5400 যোগ করে দেব, তাহলে কত হচ্ছে 0087, মানে 8000 টাকায় কিনেছে, 7800 টাকায় বিক্রি করছে। তাহলে কি হচ্ছে, লস হচ্ছে। কত লস, 200 বাই 8000 ইন্টু 100%। তাহলে 0000 কেটে দিলাম, এই 0 কেটে দিলাম, 4 দিয়ে কাটবো 2, 4 দিয়ে কাটবো 5, তাহলে 5/2 মানে 2.5% ক্ষতি। তাও অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 50% কমেছে এবং উচ্চতা 50% বেড়েছে। নতুন চোঙটির আয়তন কত শতাংশ কমেছে? দেখুন খুব সুন্দর, বলছে একটা লম্ববৃত্তাকার চোঙ আছে, আরও একটা লম্ববৃত্তাকার চোঙ, বলছে প্রথমে ছিল ব্যাসার্ধ আর, উচ্চতা হচ্ছে এইচ। পরে বলছে ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেছে, মানে r/2 হয়ে গেছে, আর উচ্চতা হচ্ছে 2h হয়ে গেছে। তাহলে ফার্স্টেরটার ক্ষেত্রে আয়তন কত, πr²h, πr²h। এই দ্বিতীয়টার ক্ষেত্রে আয়তন কত, πr², মানে r/2 তার হোল স্কোয়ার, h মানে 2h। তাহলে এটা আমরা কত পাচ্ছি, পাই ইন্টু r²/4 ইন্টু 2h, 2 দুগুণে 4। তাহলে πr²h/2, মানে আগে ছিল πr²h, এখন কত হয়েছে πr²h/2, মানে কত কমেছে দেখুন, πr²hটাকে আমরা ধরছি 1, আর πr²hটাকে আমরা ধরছি, সরি πr²h/2টাকে আমরা ধরছি হচ্ছে 1/2। তাহলে ছিল 1, হয়েছে 1/2, তাহলে কত কমেছে 1 মাইনাস 1/2, বাই কার থেকে হয়েছে 1 থেকে, ইন্টু 100%। তাহলে কত হচ্ছে 50%। অপশান ডি হবে সঠিক উত্তর। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হলে শতকরা লাভের পরিমাণ। দেখুন একটা হচ্ছে ক্রয় মূল্য আর একটা হচ্ছে বিক্রয় মূল্য। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে, এখানে কি আছে, এখানে দ্রব্যের সিস্টেম দেওয়া আছে, এখানে কিন্তু টাকা দেওয়া নেই, বলছে এখানে দ্রব্য দেওয়া আছে। 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে, এই দ্রব্য থেকে টাকা আমরা কি করব, উল্টে দেব। তাহলে 4টি আমের ক্রয় মূল্যে, মানে বিক্রয় মূল্য করে দেব 4, আর ক্রয় মূল্য করে দেব 3, মানে 3 টাকায় কিনেছি 4 টাকায় বিক্রি করছি। তাহলে লাভ কত, 1 বাই, লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে হয়, মানে 1/3 ইন্টু 100%। তাহলে 33.1/3%। অপশান সি হবে সঠিক উত্তর। একটি ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম, ঘরটির ক্ষেত্রফল 48 বর্গমিটার হলে ওই ঘরটির পরিসীমা কত হবে? দেখুন এটা হচ্ছে ঘরটি, প্রস্থ তার দৈর্ঘ্যের চেয়ে 2 মিটার কম, তাহলে প্রস্থ যদি x হয় তখন দৈর্ঘ্য কত হবে, x+2। আবার কি বলা আছে, ঘরটির ক্ষেত্রফল 48, তাহলে x ইন্টু x+2 সমান হচ্ছে 48। ঘরটির পরিসীমা কত, তাহলে আমরা এখানে কি করব, x² প্লাস 2x মাইনাস 48 সমান 0। x² 8 6 48, মানে প্লাস 8x মাইনাস 6x মাইনাস 48 ইজ ইকুয়ালস টু 0। x কমন, x প্লাস 8 মাইনাস 6 কমন, x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাচ্ছি, x প্লাস 8 কমন, আর কি পড়ে থাকছে x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x প্লাস 8 ইজ ইকুয়াল টু 0, আর একটা হবে x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি বলা আছে, এখানে আমরা x এর মানটা পজিটিভ বের করব, কারণ x এর মান হচ্ছে নেগেটিভ হলে হবে না। কেমন, মানে যদি -8 হয় তাহলে কি ঘরটার কি দৈর্ঘ্য প্রস্থ মাইনাসে সম্ভব না, তাহলে এই পজিটিভ মানটা নিতে হবে। তাহলে x এর মান হচ্ছে 6, তাহলে আমরা এখান থেকে পেলাম প্রস্থ হচ্ছে 6 আর দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হচ্ছে 6 + 2 মানে 8। এরপর কি বলা আছে পরিসীমা,
তাহলে পরিসীমা কত 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ মানে 8 যুক্ত 6 সমান 28। অপশান বি হবে সঠিক উত্তর। কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত, দেখুন এখানে পুরোটা দেওয়া নেই, আমি তবুও আপনাদের অঙ্কটা বলে দিচ্ছি। হ্যাঁ, কোনো ত্রিভুজের বাহুগুলির অনুপাত আমি ধরলাম 1:2:3 দেওয়া আছে এবং ত্রিভুজটির পরিসীমা 30 সেমি, সর্বাপেক্ষা ছোট বাহুর দৈর্ঘ্য। দেখুন যদি 1:2:3 থাকে তাহলে আমরা কি করব, প্রথম কত 1, দ্বিতীয় 2, তৃতীয় 3। আমরা জানি এটা হচ্ছে কি যে কোনো ত্রিভুজের পরিসীমা মানে কি 3টি বাহুর যোগফল, তাহলে 3টি বাহুকে আমরা যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে 6, 6 ইন্ডিকেট করছে 30। সর্বাপেক্ষা ছোট, তাহলে ছোট কোনটা 1, তাহলে 1 কত ইন্ডিকেট করবে ইন্টু 5, তাহলে ইন্টু 5 মানে 5। আমরা যদি 1:2:3 ধরি তখন হচ্ছে 5 উত্তর হচ্ছে, কিন্তু এখানে অনুপাতটা অন্য ছিল তাই এখানে অপশানগুলোর সঙ্গে মিলছে না। কেমন, নেক্সট অঙ্কটা দেখে নিন। একটি বৃত্তের ব্যাস এর দৈর্ঘ্য এবং একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত। দেখুন একটা বৃত্ত দেওয়া আছে, এটা হচ্ছে তার ব্যাস, এটাকে আমরা কত জানি 2r। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে, তাহলে এটি হচ্ছে আমরা কি করে দিলাম বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করলাম। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু যদি 2r হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বাহু স্কোয়ার মানে 2r তার হোল স্কোয়ার, এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এরপরে কি বলা আছে, ক্ষেত্রফল বের করতে বলেনি আমাদের, এখানে কি বের করতে বলেছে পরিসীমা। তাহলে বর্গক্ষেত্রের একটি বাহু 2r, তাহলে পরিসীমা কত হবে 2r ইন্টু 4, তাহলে 8 ইন্টু r। আর পরিধি কত হবে, দেখুন পরিধি কত হবে, যখন বৃত্তের ব্যাস 2r তখন পরিধি হবে হচ্ছে 2πr, এটা হচ্ছে আমাদের রেশিও। কেমন, তাহলে এটা আমরা কত পেলাম 2πr, এটা হচ্ছে বৃত্তের পরিধি, এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিধি। কি বলা আছে তাদের পরিসীমার অনুপাত, তাহলে বৃত্তেরটা ফার্স্টে দিয়ে আছে, তাহলে বৃত্ত হচ্ছে 2πr ইজ টু 8r, আর কেটে দিলাম 2 2 কেটে দিলাম 4, পাই সমান কত 22/7 ইজ টু 4, তাহলে 7টা ডান দিকে গুণ করে দেব 22 ইজ টু, সরি এখানে আমরা কি করব বলেন তো 2 দিয়ে কাটাকাটি করব, 2 11, তাহলে 11 ইজ টু 7টাকে 2 দিয়ে গুণ করে দেবো 14, 11 ইজ টু 14, অপশান সি হবে। একটি বিক্রেতা তার তৈরি দ্রব্যের ধার্য মূল্যের উপর 20% ছাড় দিয়েও 25% লাভ করেন। তিনি যদি 150 টাকা লাভ করে থাকেন তবে দ্রব্যটির ধার্য মূল্য কত। দেখুন আমরা ধরবো এখানে ধার্য মূল্য মানে দ্রব্যটিতে যে দামটি লেখা আছে সেটা হচ্ছে 100, এটা কত কি ধার্য মূল্য। ধার্য মূল্যের উপর 20% ছাড় দিচ্ছে, তাহলে এখান থেকে 20% ছাড় দেবো, তাহলে -20 করে দেবো, তাহলে 80 কি 80 হচ্ছে আমার এখানে বিক্রয় মূল্য। এরপর কি বলেছে, ছাড় দিয়েও 25% লাভ করে থাকেন, মানে 20% ছাড় দিয়ে কত হচ্ছে 80, মানে 80 ছাড় দিয়েও 25% লাভ করে থাকেন, তাহলে ক্রয় মূল্য কত হবে। দেখুন 25% লাভ করছে মানে 125 ইন্ডিকেট করছে কত এই বিক্রয় মূল্যটা, বিক্রয় মূল্য হচ্ছে 80, তাহলে ক্রয় মূল্য 100 কত ইন্ডিকেট করবে 80/125 ইন্টু 100, এটা হবে 4, এটা হবে 5, তাহলে 5 দিয়ে কাটবো 16, 16 4 64, তাহলে ক্রয় মূল্য পেলাম হচ্ছে 64। বলা আছে লাভ হচ্ছে কত, তার লাভ তিনি যদি 150 টাকা লাভ করে থাকেন তাহলে কিনেছে 64 টাকায়, বিক্রি করছে 80 টাকায়, তাহলে লাভ কত বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য মানে 16 ইন্ডিকেট করছে কত লাভ কত 150, তাহলে কি বলা আছে ধার্য মূল্য, তাহলে 100 কত ইন্ডিকেট করবে, তাহলে 150/16 ইন্টু 100, তাহলে কত হচ্ছে। এই কোয়েশ্চেনটা আপনারা বাড়িতে প্র্যাকটিস করবেন, কেমন এই ক্যালকুলেশনটা বাড়িতে প্র্যাকটিস করবেন। নেক্সট অঙ্কটা দেখে নিন। গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 16:9, তাদের আয়তনের অনুপাত কত। দেখুন গোলকের বক্রতলের যে ক্ষেত্রফলের অনুপাত সেখানে কি আছে সেটা হচ্ছে 4πr², 4πr²। আয়তনের যে সূত্র সেটা কি 4/3πr³। দেখুন এখানে অনুপাত বলা আছে,
মানে বক্রতলের যে অনুপাতগুলো সেই অনুপাতগুলো সবই কেটে যাবে, কি পড়ে থাকছে আর স্কোয়ার, এখানেও থাকবে আর স্কোয়ার, মানে এটা হলো R1 এটা R2। তাহলে গোলকের ক্ষেত্রে কী হবে, 4 3 4 3 পাই পাই কেটে যাবে, তাহলে কি থাকবে এখানে R1 স্কোয়ার আছে, এখানে R1 কিউব হয়ে যাবে। তাহলে দেখুন এখানে R1 স্কোয়ার মানে 16, R1 স্কোয়ার মানে কত 16, তাহলে R1 সমান কত √16 মানে 4, R2 মানে কত হবে R2 স্কোয়ার মানে 9, তাহলে R2 মানে হবে হচ্ছে 3, তাহলে R1 স্কোয়ার মানে 4, তাহলে R কিউব মানে কত হবে R1 কিউব মানে হচ্ছে 64 ইজ টু 3 কিউব মানে 27, 64 ইজ টু 27, অপশান এ হবে সঠিক উত্তর। দুই ভাই এর বয়সের অনুপাত 1:2, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3, 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? দেখুন খুব সুন্দর, এখন অনুপাত হচ্ছে 1:2, 5 বছর আগে -5, তাদের অনুপাত 1:3। আমরা কি করব, আমরা এখানে এই অনুপাতগুলোকে সমান করব, মানে এখানে যে যোগফল বা বিয়োগফল এগুলো যেমন সমান আসে, তাহলে কিভাবে করব, 1-এর সঙ্গে 3 বিয়োগ করব, 1 আর 3-এর মধ্যে পার্থক্য হচ্ছে 2, 2-এর সঙ্গে 1 গুণ করব 2, 2-এর সঙ্গে 2 গুণ করব 4। আমরা 1:2 থেকে মডিফিকেশন করে এটা নিলাম যাতে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। কেন নিলাম সেটাও বলছি, কেমন দেখেন, 1-এর সঙ্গে 2 ডিফারেন্স নিব 1, 1-এর সঙ্গে 1 গুণ করলে 1, 1-এর সঙ্গে 3 গুণ করলে 3। এরপরে দেখেন 1:3টাকে আমরা মডিফিকেশন করে এটা পেলাম, মানে ওটাই রয়েছে, যাই হোক। এরপরে কি বলা আছে, তাহলে কত, ফার্স্টেরটা দেখেন 1 তারপরে 2 মানে 1-এর পার্থক্য, 3 আর 4 মানে 1-এর পার্থক্য, তাহলে 1 ইন্ডিকেট করছে 5 বছর। এরপর কি বলা আছে, তাদের বয়সের অনুপাত 5 বছর পরে তাদের বয়সের অনুপাত, তাহলে এখন বয়সের অনুপাত বের করব, তাহলে 2 কত ইন্ডিকেট করছে 5 2 10, তাহলে এটা হয়ে গেল 10। 4 কত ইন্ডিকেট করবে 5 4 20, তাহলে এটা হয়ে গেল 20। তাহলে 5 বছর পর মানে এটার সঙ্গে 5 যোগ করে দেবো, এটার সঙ্গেও 5 যোগ করে দেবো, এটা হবে 15 আর এটা হবে হচ্ছে 25, অনুপাত করে দেব 3 5, তাহলে 3:5, অপশান সি হবে সঠিক উত্তর। কোনো একটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান 144 ডিগ্রি, সুষম বহুভুজের বাহু সংখ্যা কত? দেখুন অন্তঃকোণের মান, অন্তঃকোণ মানে কি আমরা জানি, অন্তঃকোণ প্লাস বহিঃকোণ সমান 180, তাহলে অন্তঃকোণ 144 দিয়ে আছে, তাহলে এখানে আমরা 144 বসিয়ে দেব, তাহলে বহিঃকোণ সমান কত পাবো আমরা 36। আবার বাহু সংখ্যা সমান আমরা জানি 360 বাই বহিঃকোণ, তাহলে এখানে কত হচ্ছে 360 বাই 36, 36 দিয়ে কেটে যাবে 10, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। তো বন্ধুরা আজ এতদূর পর্যন্তই, যারা শেষ পর্যন্ত ক্লাসটি করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, সাথে একটা লাইক দিন, আপনারা আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখেন। আপনাদের কোনো কোয়েশ্চেন বা সাজেশন থাকলে কমেন্টে পিন করে জানান বা কমেন্ট করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, জয় ভারত।